ইসলামিক ব্যাংকের আইবিবিএল আইস্মার্ট অ্যাপ কিভাবে ব্যবহার করবেন, কিভাবে অ্যাপের মাধ্যমে টাকা পয়সা আদান প্রদান করবেন, ব্যালেন্স চেক করবেন সহ যাবতীয় কাজ অ্যাপের মাধ্যমে কিভাবে করবেন সেটা দেখাবো আজকের ভিডিওটিতে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনি যদি ইসলামিক ব্যাংক ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের ইসলামিক ব্যাংকের মোবাইল যে অ্যাপ আছে সেটার সাথে পরিচয় করিয়ে দিব এবং ব্যবহার বিধি শিখিয়ে দিব। যদি আপনারা এই ব্যবহার বিধিগুলো জানেন তাহলে আপনাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। আপনাদের যে কোনো কাজ করার জন্যই আর ব্যাংকে যেতে হবে না, আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমেই করতে পারবেন। তো বন্ধুরা, এই কাজগুলো করার জন্য আপনাদেরকে অবশ্যই ইসলামিক ব্যাংকের যে অ্যাপ আছে সেটা ইউজ করতে হবে। অ্যাপটার নাম হলো আইবিবিএল আইস্মার্ট। তো আপনারা আইবিবিএল আইস্মার্ট লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপটি প্রায় 5 লক্ষ ডাউনলোড হয়েছে এবং অ্যাপের রেটিংও মোটামুটি ভালোই আছে। তো আপনারা অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। অ্যাপ ইনস্টল করার পরে আপনাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের আবার ব্যাংক থেকে সেটা অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। তো এটা নিয়ে আমাদের এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। সেখানে আমরা শুরুতে যে কাজগুলো করতে হয় অ্যাকাউন্ট খোলা সহ আরও কিছু কাজ আছে, সেটা আপনারা ওই ভিডিওটা দেখে শিখে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্যবহার বিধি দেখাবো। আপনারা যারা জানতে চাচ্ছেন যে অ্যাপ ব্যবহার করে কি কি সুবিধা পাওয়া যাবে তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো যেহেতু অ্যাপটি ডাউনলোড হচ্ছে ততক্ষণে আপনাদেরকে বলে দেই, আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। তো আমাদের অ্যাপ ডাউনলোড করা কমপ্লিট, ওপেন হয়ে গেল। তো এটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর একটু লোডিং হচ্ছে। এখানে এটা কিন্তু মাঝ বরাবর থাকলে ভালো হতো। যাই হোক, আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমি বলেছি আমার অ্যাকাউন্ট করা আছে এবং অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে একটি ভিডিও বানিয়েও দেখিয়েছি, তাই আপনারা সেই ভিডিওটি দেখে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, এখানে আমি ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। বন্ধুরা, আমি আমার ইমেল অ্যাড্রেস এবং আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখন আমি লগ ইনের উপর ক্লিক করব। তো লগ ইনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পূর্বে আপনাদের কাছ থেকে একটি ওটিপি চাইবে। যে ওটিপিটা সেন্ড করা হবে আপনার যে ফোন নম্বর আছে যেটাতে আপনি অ্যাড করেছেন সেই ফোন নম্বরে। আমার ওটিপি চলে এসেছে, আমি সেটা এখানে লগ ইন করে নিচ্ছি। 598599, সরি আপনারা একটু ভালোভাবে দেখে দিবেন, 865। তো আমি ওটিপি দিয়ে দেন নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আপনাদের যে ফোন নম্বর জিমেল আছে সেই জিমেলে একটি ওটিপি চলে যাবে। আপনাদের সেই জিমেল থেকে অবশ্যই ওটিপিটা দিতে হবে। তো আমার জিমেল আমার সামনে আছে 696248। তো আমি কম্পিউটারে লগ ইন করা ছিল, সেটা দেখে এখান থেকে ওটিপিটা বসিয়ে নিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইসলামিক ব্যাংকের যে অ্যাপ রয়েছে সেখানে আমরা প্রবেশ করলাম এবং এখন আমরা চাইলে এখান থেকে আমাদের ব্যালেন্স চেঞ্জ, চেক সহ ব্যালেন্স ট্রান্সফার যাবতীয় কাজ করতে পারবো। তো কিভাবে করব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেই। তো আপনাদের অ্যাকাউন্ট ইনফরমেশন জানার জন্য এখানে ক্লিক করবেন। দেন এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট লাস্ট যে কয়েক দিনের বা কয়েক মাসের যে লেনদেন হয়েছে সেগুলো চেক করতে পারবেন। ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করে আপনারা আপনাদের ব্যালেন্স চেক করতে পারবেন। এটা হলো আমার ব্যালেন্স। তারপরে আরও দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে অ্যাকাউন্ট সামারি চেক করতে পারবেন। তারপরে আপনারা আর কোথায় দেখাবো, তো অ্যাকাউন্ট তো এগুলো তো সবাই চেক করতে পারে। এখন এখান থেকে কিভাবে টাকা ট্রান্সফার করবেন, তো টাকা পয়সা ট্রান্সফার করার জন্য আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আই ট্রান্সফার, আপনারা এই আই ট্রান্সফারের উপর ক্লিক করবেন। তো আই ট্রান্সফারের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ক্রেডিট কার্ড, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে অ্যাড নিউতে ক্লিক করে দিবেন। অ্যাড নিউতে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট নম্বরটা দিবেন। তো আমি একটি অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনাদের সামনে লাইভ ট্রান্সফার করে দেখাবো। তো আমি এখানে আমার একটি অ্যাকাউন্ট নম্বর লিখে রেখেছি, সেটি পেস্ট করে দিলাম। তো
তো অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড, আমি এই অ্যাডের উপর ক্লিক করে দিলাম। এখানে আমার নাম শো করতেছে, আমি আবারও অ্যাডের উপর ক্লিক করে দিলাম। ওকে, আমার অ্যাকাউন্ট নম্বর অ্যাড হয়ে গেল। এখন আই ট্রান্সফারের উপর ক্লিক করে দিয়ে দেন আমরা এই অ্যাকাউন্ট থেকে যেহেতু ট্রান্সফার করব, এই জন্য এই অ্যাকাউন্টের উপর আমরা ক্লিক করে দিব। তো এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে কোনটাতে আপনি ট্রান্সফার করতে চান, এখান থেকে যেটায় পাঠাতে চান সেটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে পারপোজ যে কোনো একটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি বিজনেস দিয়ে দিলাম। দেন এখান থেকে অ্যামাউন্ট, এখন আমি মাত্র 100 টাকা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো। ইন্টার নোট, এখানে আপনাদের ইচ্ছা মতো কিছু লিখে দিবেন। দেন সাবমিট বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, ইউ হ্যাভ নো ফান্ড ট্রান্সফার পিন কোড, প্লিজ কানেক্ট পোর্টাল অ্যাডমিনিস্ট্রেটর অর ব্রাঞ্চ অর ইউর ব্রাঞ্চ ফর ইউর পিন। তো এটা একেবারে সিম্পল, এটা সেটিং থেকে বের করতে হয়। কিভাবে বের করতে হয় এটা নিয়ে এই ভিডিওটার পরে একটা টিউটোরিয়াল আপলোড করা হবে, তো সেটার অপেক্ষায় থাকেন, সেটাতে আমরা দেখিয়ে দিব। তো এখন ব্যাগে চলে আসি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখান থেকে মোবাইল রিচার্জ করবেন। বন্ধুরা, মোবাইল রিচার্জ করার জন্য এই যে আই রিচার্জ অপশনটা রয়েছে, এখানে এসে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো একটা কন্ট্যাক্ট সিলেক্ট করে দিবেন। আমি এখানে একটি মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি 0164565148 একটি মোবাইল নম্বর দিয়ে দিলাম। এখন এখান থেকে প্রিপেড, দেন অ্যামাউন্ট, এখান থেকে আমি 20 টাকা দিয়ে দিলাম। 20 টাকা দিয়ে সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর ইন্টার টিপিন, তো এখানে আমাদেরকে একটি টিপিন লাগবে। তো এই যে আমি টিপিনের কথা বললাম, এটা কিন্তু আমার আপলোড করা পরবর্তী ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন টিপিন কিভাবে পেতে হয়। সেটার জন্য আবার ওয়েবসাইটে যেতে হয়, একটু লম্বা হয়ে যাবে ভিডিওটা, এই জন্য আমি দেখাচ্ছি না, কিন্তু এই কাজগুলো আপনারা এভাবেই করতে পারবেন। তো এই ছিল ওভারঅল ইসলামিক ব্যাংকের যে মোবাইল অ্যাপ আছে সেটার ইন্টারফেস। এখানে আপনারা এইসব কাজগুলোই করতে পারবেন। তো এখানে আপনাদের চেঞ্জ টিপিন, তারপরে চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন। দেন আপনারা চাইলে এখান থেকে ইউটিলিটি বিল প্রদান করতে পারবেন। তারপরে আপনাদের এই তো ছিল, এখানে আর তেমন বেশি ইন্টারফেস নাই, এগুলোই ছিল। আপনারা এই কাজগুলোই আপনাদের এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে এখন অনেকেই বলতে পারে ভাই অন্য কোনো ব্যাংকে টাকা পাঠাতে চাইলে এই যে আই ট্রান্সফার আদার ব্যাংক, এখানে ক্লিক করে দিয়ে আপনি অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করে দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে অ্যাড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার, এখানে ক্লিক করে ইএফটি চ্যানেল নাকি আপনি কি আর্জেন্ট নিতে চান নাকি সেটাই বুঝায়, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে এখান থেকে অ্যাকাউন্ট, দেন সাবমিট, তারপরে এখানে অ্যাকাউন্ট নম্বর দিয়ে বেনিফিশিয়ারিতে অ্যাড করে আপনারা ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল ইসলামিক ব্যাংকের ওভারঅল ইন্টারফেস। কোথায় আপনারা বুঝতে পারেননি আমি জানি, অনেক জায়গায় হয়তো বা বুঝতে পারেননি, কারণ আমি ডিটেইলে এক্সপ্লেন করি নাই অনেক ক্ষেত্রেই। তো যদি কোথাও বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনার কমেন্ট পেলে সেটা নিয়ে হয়তো ডেডিকেটেড আরেকটা ভিডিও বানিয়ে বুঝিয়ে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।